আপনাদের কাছে তাদের পৌঁছে যাবে। আপনারা আমার কথাটা খেয়াল করেন, আমার সময় নির্ধারিত, বেশিক্ষণ নয়। তো আল্লাহ আমার নবীর সাথে কোরআন পাঠিয়েছেন, কিন্তু আমরা আমার নবীর উপর আল্লাহ কোরআন পাঠিয়েছেন, সাথে করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু কোরআন শরীফে আয়াতের সিলসিলা নাজিলের সিলসিলা জারি হয়েছে আমার রাসূল পাকের জাহিরি আয়াত 40 বছর পর থেকে। কিন্তু কোরআনে দেখা যাচ্ছে আয়াতের মাধ্যমে আমার নবী যেদিন আজকে 12 রবিউল তারিখ মহারানার পরে যেদিন আল্লাহর পক্ষ থেকে তশরিফ এনেছিলেন, সেই দিনে আল্লাহ আমার নবীর সাথে কোরআনকে পাঠিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন না? এবং আল্লাহ আমার নবীকে যে সময় তৈরি করেছেন, সেই সময়ে আমার নবীকে আল্লাহ নবী হিসেবে, খাতামুন নবী হিসেবে সৃষ্টি করেছেন এবং সমস্ত সৃষ্টির মূল উৎস হিসেবে আমার নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমার নবী যেদিন তশরিফ আনতেছেন আজকে সুবহ সাদিকের সময়, সেদিন আমার নবীর ঘরে কোনো পুরুষ ছিল না। আমার নবীর আব্বাজান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মায়ের সেকেন্ডে পাকে মাওলানা রাদিয়াল্লাহু তাআলা সেকেন্ডে পাকে 6 মাসের সনদ যখন হয়েছে, তখন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চলে গেছেন। তো আমার রাসূল এখন এতিম, দুনিয়ায় আসছেন এতিম হিসেবে। তো যেদিন দুনিয়ায় তশরিফ আনবেন, সেদিন হযরত আব্দুল মুত্তালিব ছিলেন আমার নবীর কাকাজান আল্লাহর খানে কাবা শরীফে তাহাজ্জুদরত অবস্থায় গভীর রাতে। তখন মাওলানা রাদিয়াল্লাহু তাআলা একা একা ঘরের মধ্যে, কোনো পুরুষ নাই, অন্য কোনো মহিলাও নাই, তিনি একা একা। একদিকে আমার নবীর দুশমন, চতুর্দিকে কাফেররা উকি মেরে আসে যে রাসূল কখন আসবে, আমার রাসূলকে কতল করে ফেলবে। বলুন না নাউযুবিল্লাহ। পক্ষান্তরে আরবের অবস্থা এত শোচনীয় ছিল যে নিজের বাবা, নিজের কলিজার টুকরা কন্যা সন্তানকে জীবন্ত কবরস্থ করতেছে। এই কঠিন মুহূর্তে আমার রাসূল আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিচ্ছেন মা আমারা হাসান রাদিয়াল্লাহু তাআলা, যিনি বুঝতে পেরেছেন আজকে আমার রাসূল দুনিয়ায় তশরিফ আনবেন। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী তশরিফ আনবেন, মা আমারা হাসান রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পেরেছেন যেহেতু আমরা আমাদের মায়ের পেটে ছিলাম, আমাদের মায়ের পেট বড় হয়ে গিয়েছিল, শরীরের আকার বড় হয়ে গিয়েছিল। মা আমারা হাসান রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আমার রাসূল আমার সেখানে পাকে থাকাকালীন সময়ে আমার পেট, আমার শরীর আকার বড় হয় নাই, যেহেতু আমার রাসূল অন্যান্য সন্তানের মতো সন্তান নয়, আমার রাসূল ছিলেন নূর। আমার নবী কি ছিলেন? নূর ছিলেন, মিলে নূরের কোনো আকারও থাকে না, ওজনও থাকে না। এই জন্য আমার রাসূল পাকের মাজানের পেট মোবারকের কোনো পরিবর্তন ছিল না। সুবহানাল্লাহ। আমরা মায়ের গর্ভে থাকাকালীন সময়ে আমাদের মার মাসিক বন্ধ হয়ে গিয়েছিল। আমার মা হাসান রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আমার রাসূল দুনিয়াতে আসার কারণে আমার পুরো দুনিয়ার কোনো পরিবর্তন আসে নাই। সুবহানাল্লাহ। যখন আমার রাসূল দুনিয়ার সত্যি হয়েছে, সাথে সাথে আমার মনে চুপ হয়ে কাজ করছিল, আমি একা একা কি করব, আমি কি করব। তখন আল্লাহ জান্নাত থেকে, বেহেশত থেকে সাদা বর্ণের একটা পাখি পাঠিয়েছেন মা আমার আপনার ঘরে। সাদা বর্ণের পাখিটা মা আমার ঘরে ঢুকে মা আমার সিনা এবং পেট মোবারকের উপর দুটি নুরানি পাতা মোবারক এইভাবে বোলাই দিয়ে মালিশ করে ওই পাখিটা চলে গেছে। তখন আমার বলছেন আমার মনে থেকে বইয়ের কাজ করছিল, ওই বইটা চলে গেছে। সুবহানাল্লাহ। আর কিছুক্ষণ পরে দেখা গেল জান্নাত থেকে আল্লাহ আমার জন্য এক পেয়ালা দুধ পাঠিয়েছেন, দুধ, সাদা দুধ। ওইটা দুধের শরবত, ওইটা দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি, মস্তম্বরের চেয়ে
সাথে দেখতে পেলাম আমার ঘরের মধ্যে তিনজন মহিলা, লম্বা লম্বা, টল ফিগার, একেবারে অপূর্ব সুন্দরী। তাদের থেকে জিজ্ঞাসা করলাম আপনারা কারা? তখন একদম বলতেছেন আমি হলাম সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামের বিবি মা হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ আমাকে জান্নাত থেকে পাঠিয়েছেন আমার নবী মা আমিনা খাতুনের সেবা করার জন্য, আমার নবীর গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে পাঠিয়েছেন আমার নবীর সেবা করার জন্য। আরেকজনকে জিজ্ঞাসা করেন আপনি কে? তিনি বলেছিলেন আমি হলাম মরিয়ম আলাইহিস সালামের মা, আমি হলাম ঈসা আলাইহিস সালামের মা, সাইয়্যিদাতুন নিসা। পৃথিবীর মধ্যে দুজন মহিলা আমার নবী বলেছেন দুজন মহিলা পবিত্র ছিল, অর্থাৎ মহিলাদের মাসিক ঋতুস্রাব হতো প্রত্যেক মহিলাদের, কিন্তু দুইজন মহিলার ঋতুস্রাব হয় নাই কোনদিন। হযরত মরিয়ম আলাইহিস সালাম এবং মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই দুইজন মহিলা ছিলেন দুনিয়া এবং আখিরাতে সব জায়গায় পবিত্র। আল্লাহ তো আমার নবী কে দুনিয়ায় তো আপনারা কেন আসছেন? আমরা আসছি যে আল্লাহ আমাদেরকে জান্নাত থেকে পাঠিয়েছেন মা আমিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূল পাকের গোলামি করার জন্য। জয় বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর কুদরতের ব্যবস্থাপনা আমার রাসূলকে নিয়ে আগমন করছেন, কিন্তু জিবরিল আলাইহিস সালামকে বললেন জিবরিল তুমি দেরি করবে না, তুমি আজকে ইউনিফর্ম পরিধান করো, তোমার আজকে ইউনিফর্ম থাকবে, আজকে তোমার ইউনিফর্ম থাকবে অনন্য ধরনের তোমার ইউনিফর্ম তুমি পরিধান করবে, তোমার চোখ মুবারক আজকে লাল থাকবে, তোমার হাতে একটা তলোয়ার থাকবে এবং তিনটা পতাকা থাকবে। তিনটা পতাকা নিয়ে তুমি আসমানি জগতের সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আজকে জশ্নে জুলুস করে করে তোমরা কোথাও যাবে না। আসমান থেকে যেহেতু পৃথিবীর মানুষ গরুর চেয়ে পশুর চেয়ে নিকৃষ্ট হয়ে গেছে, আমার রাসূল পাকের মর্যাদা দেওয়ার জন্য পৃথিবীতে কাউকে আমি আজকে দেখতে চাই না। আজকে আমি আল্লাহ আমার নবীকে মর্যাদা দেওয়ার জন্য, পৃথিবীবাসীকে জানিয়ে দেওয়ার জন্য তুমি জিবরিলের নেতৃত্বে আসমানি জগতের সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে তোমরা জুলুস করে করে সারিবদ্ধভাবে লাইন ধরে আরশ আজিম থেকে মা আমিনার ঘর পর্যন্ত তোমরা লাইন ধরে জশ্নে জুলুস করতে করতে মক্কায়ে মুআজ্জামায় চলে যাও। সুবহানাল্লাহ। তখন জিবরিল আলাইহিস সালাম জশ্নে জুলুস করতে করতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসলেন। তিনটা পতাকা, একটা পতাকা আল্লাহর ঘরের মধ্যে গেড়ে দিয়েছেন, আরেকটা পতাকা সূর্য উদয়ের স্থানে, আরেকটা পতাকা সূর্য ডুবন্ত স্থানে, অর্থাৎ আল্লাহ এখানে সীমারেখা করে দিয়েছেন। আজ থেকে গোটা কুল কায়নাতের মধ্যে আমার রাসূল পাকের নূরানি পতাকার সাইমানার করে গোটা পৃথিবী আজ থেকে আমার নবীর নূরানি জগতের মধ্যে এসে যাবে। সুবহানাল্লাহ। এখানে কোনো বাতিলের স্থান থাকবে না। তো আমার নবী তো আসতেছেন, আমার রাসূল আসবেন কিছুক্ষণের মধ্যে। জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ হুকুম করেছেন জিবরিল আজকে আমার নবীর ঘরে কোনো পুরুষ নেই, তো তুমি গিয়ে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ঘরের গেটে গিয়ে তুমি দাঁড়িয়ে থাকবা ফেরেশতাদেরকে নিয়ে, কোনো পুরুষ যাতে আমার নবীর ঘরের গেট দিয়ে যাবে কোনো পুরুষ ঢুকতে না পারে। সুবহানাল্লাহ। এটা ব্যবস্থাপনা কার? আল্লাহর কুদরতের ব্যবস্থাপনা। কোনো পুরুষ ঢুকতে পারবে না। আমার রাসূল যে মাত্র সুবহ সালাতের সময় দুনিয়া আগমন করতেছেন, এই সময় হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর দাদা যান, তিনি আল্লাহর
কাঁপতেছেন, আল্লাহর ঘর হায় কাবা শরীফ এভাবে তরতর করে কাঁপতেছে, তরতর করে নাচতেছে। কি এখানে কি ভূমিকম্প হচ্ছে আজকে? আমি এইভাবে আল্লাহর ঘরে নাচতে পারা কোনোদিন দেখি নাই। দেখা গেল আল্লাহর ঘরের মধ্যে 360টি মূর্তি ছিল, মূর্তিগুলো জমিনের মধ্যে পড়ে কুজুরে কুজুরে কাঁদতেছে, চিৎকার দিয়ে কাঁদতেছে। কি আজকে এ ভয়াবহ অবস্থা কেন? আবার দেখতে পেলাম আল্লাহর ঘর হায় কাবা শরীফ মাওলানার ঘরের দিকে ঝুঁকে গেছে। তখন আমি আরেকটু আমার মনে কথা একটু চিন্তা বেড়ে গেল, কি আল্লাহর ঘরের দিকে ঝুঁকে পড়বে না কেন আব্দুল্লাহর ঘরের দিকে? তখন আল্লাহ বলছেন, হে আব্দুল মুত্তালিব, একটা কাহিনী আওয়াজ আসছে হাজ আব্দুল মুত্তালিবের কাছে। হে আব্দুল মুত্তালিব, তুমি বাইফাস্ত কেন? চিন্তা করে সেটা আসে কেন? তোমার কোন বিন্দুমাত্র তোমার ভয়ের কোনো কারণ নাই। আজকে তুমি জানো তোমার ঘরের মধ্যে হাজ আব্দুল্লাহর ঘরের মধ্যে আল্লাহর জগতের কুল কায়নাতের রূহ, কুল কায়নাতের রাসূল সাইয়্যিদুল আম্বিয়া আজকে তোমার ঘরে তশরীফ আনতেছে। এই সুসংবাদ পেয়ে হাজ আব্দুল মুত্তালিব এক সেকেন্ডও দেরি করে নাই, তিনি তাহাজ্জুদের নামাজ বন্ধ করে সোজা আমার নবীর ঘরের দিকে যাচ্ছেন। ঘরের দিকে গিয়ে দেখছেন জিবরিল আলাইহিস সালাম, এক লম্বা মানুষ, তিনি তো জিবরিল, সেই জন্য জিবরিল আলাইহিস সালাম। আশেপাশে অনেক নূরানি হাস্তিরা দেখা যাচ্ছে। তো জিবরিল আলাইহিস সালাম বলছেন, আমি জিবরাইল, আমি জিবরাইল, আপনি কোথায় যাবেন? বলছেন আমি আব্দুল্লাহর ঘরে যাব। বললেন না, আজকে আল্লাহর অনুমতি নেই, আপনি আমার নবীর দাদা হলেও আজকে কোন পুরুষ এই রাস্তা দিয়ে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হাজ আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর ঘরে কাবা শরীফের মুত্তালি ছিলেন। তিনি এমন মুত্তাকি ছিলেন যিনি আল্লাহর ঘরের জানা দিতেন নিজের গায়ে মোবারক দিয়ে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। হাজ আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু তো তিনি এখানে দাঁড়িয়ে আছেন, জিবরিল আলাইহিস সালামের সাথে কথা বলতেছেন। এই ফাঁকে আমার রাসূল দুনিয়াতে তশরীফ আনলেন। আনার সাথে সাথে মাওলানা রাদিয়াল্লাহু আনহু বললেন, দুনিয়ার ছেলে যেভাবে আসে দুনিয়াতে আমার রাসূল সেইভাবে আসে নাই। আমি দেখতে পেলাম আমরা তো বেদনা মাফ করবেন, আমরা সবাই আসছি মায়ের লজ্জাস্থান দিয়ে, কিন্তু আমার নবী মা বলছেন আমার রাসূল সেইভাবে আসে নাই। আমার রাসূল হঠাৎ করে আমি দেখতে পেলাম আমার নবীর বাম পাশে ফজরের এই মাটির নিচে আমার পেট মোবারক কচিমুটি খুলে গেল। কার থেকে যেভাবে সাজানো গোছানো দুলা, কার থেকে যেভাবে পা দিয়ে নামে আমার রাসূল এইভাবে জান্নাতি দুলা, কুল কায়নাতের দুলা, আমার রাসূল দুটি পা মোবারক জমিনে দিয়ে দুলার মতো আমার রাসূল আমার সেখানে পাপ থেকে দুনিয়ায় নেমেছেন। সুবহানাল্লাহ, সবসে সাজিয়েছেন। আমরা তো আজকে জশ্ন জুলুস করছি, শুধু দরবার সাজিয়েছি, রাস্তাঘাট সাজিয়েছি, চট্টগ্রাম শহর সাজিয়েছি, কিন্তু আল্লাহর কুদরতের ব্যবস্থা নাই। আল্লাহ ব্যস্ত সাজিয়েছেন, আল্লাহ সমস্ত হুরুলকে সাজিয়েছেন, আল্লাহর গোটা জগৎকে সাজিয়েছেন, আসমানি জগৎকে সাজিয়ে ফেলেছেন, জমিনকে সাজিয়ে ফেলেছেন। আল্লাহ একবার কম এক লক্ষবার গোটা পৃথিবীকে সাজিয়ে গুছিয়ে আমার নবীকে আল্লাহ দুনিয়া পাঠিয়েছেন। তো আমার নবী দুনিয়াতে আসার সময় মাওলানা হাফিজ
আমরা তো দুনিয়া আসি মাথা দিয়ে, আমার নবী আসছেন পা দিয়ে। আমরা দুনিয়া আসার সাথে সাথে করে কাঁদি, সুতরাং আমাদের নাবিকে দিয়ে মারে এই জন্য, ভূত মারে এই জন্য। আর আমার বলছেন আমার রসুল দুনিয়াতে আসার সাথে সাথে অন্যান্য ছেলের মতো কাঁদে নাই। আমার রসুলকে দেখতে পেলাম, আমার রসুল দুনিয়াতে আসার সাথে সাথে এমন ভাবে একটা নূর বের হয়েছে, এই নূরটা আমার পর থেকে বের হচ্ছে, কোন দিকে যাচ্ছে আমি আমার হাতে এভাবে দেখে আসি, দেখতে পাচ্ছি নূর এটা কোথাও যাচ্ছে না, নূর এটা যাচ্ছে সুতরাং ওই আরফাতের ময়দানের দিকে যাচ্ছে নূরটা। এই জন্য আরফাতের ময়দান এটা হবে কিয়ামতের ময়দান। আমার নবীর নূরের মর্যাদায় কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষ যদি আরফাতের ময়দানে একসাথে অবস্থান করে, সবাই কেউ বলতে পারবে না আমি এখানে জায়গা পাই নাই, এটা আমার নবীর মর্যাদা। এই আরফাতের ময়দান হবে কিয়ামতের মাঠ। মিনা মুজদালিফা হবে ফুরসাত। তো আল্লাহর খানায় কাবা শরীফ এটা আল্লাহর গ্রহের খানায় কাবা শরীফ, এখানে আল্লাহর নবীকে পাঠিয়েছেন যেহেতু সেখানে মানুষেরা নিজের কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত। সেই জায়গায় আমার নবীকে পাঠিয়ে চিরজীবনের জন্য তালাবদ্ধ করে দিয়েছেন, কোন বাবা আর কোন মেয়েকে চিন্তা করা দিবে না। বলছেন আমার রসুল আসে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি, আমার নবী তাসবিহ পড়তেছেন, আমরা তো নামাজের মধ্যে তাসবিহ করি সুবহান রাব্বিয়াল আলা, আর আমার নবী তাসবিহ পড়তেছেন সুবহান রাব্বিয়াল আলা, আমার নবী তাসবিহ পড়তেছেন রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে আমার নবীকে হাতের মধ্যে হ্যান্ডওভার করে দাও। আল্লাহ আমার নবী আমি আমার উম্মতকে আমার হাতে দান করো, সুবহানাল্লাহ। তো আমার নবী সিজদা থেকে উঠে এবং আমার দেহটা বলতেছেন, আমার নবী সিজদা থেকে উঠে এই শাহাদাত আঙ্গুলি আসমানের দিকে তুলে দিয়েছেন, আমার নবী পড়ে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। আর আমার কালমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবী কালমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। তো আমার রাসূল এখান থেকে যখন সিজদা থেকে উঠলেন খবর পেলেন আমার নবীর ফুফি সফিয়া বিনত আব্দুল মুত্তালিব, এটা আমার নবীর দুধু বলল আবার আমার নবীর ফুফি, তো তিনি খবর পেয়েছেন আমার কাইফুল এসে আব্দুল্লাহর ঘরে সন্তান এসে, তখন তিনি দূরে আসলেন ফুফি, তিনি আমার নবীকে কোলে নিলেন, মনে মনে ভাবতে লাগলেন ছোট শিশু জন্মগ্রহণ করলে তো গোসল দিতে হয়, তো আমার নবীকে একটু গোসল দিব, সুবহানাল্লাহ। আল্লাহর সাথে সাথে গায়ে আওয়াজ দিয়েছেন, আল্লাহ বলেছেন হে সফিয়া বিনত আব্দুল মুত্তালিব আমার দুনিয়ার ছেলেকে গোসল দিতে হয়, দুনিয়ার ছেলে আসার সাথে সাথে সে নিজের নাফাক করে, মাকে নাফাক করে ফেলে, ঘরকে নাফাক করে ফেলে, আর আমার রাসূলকে আমি আল্লাহ নাফাক পাঠাই নাই, আমার রাসূলকে আমি দুনিয়ার নাফাক পাইছে সেটাকে পবিত্র করার জন্য আমার রাসূলকে আমি আজকে দুনিয়ায় পাঠিয়েছি। আমার রাসূলকে গোসল দিতে হবে না, আমার রাসূল পবিত্র। কোরআনে বলতেছেন ওয়ায়ুযাক্কিহিম, আমার রাসূল গোটা দুনিয়াকে পবিত্র করবেন। তো আমার শেষ, আমি কথাটা সংক্ষেপ করতেছি এই 2 মিনিটের মধ্যে। তো আমার রাসূল ওয়ায়ুযাক্কিহিম, আল্লাহর কোরআনের ভাষায় আমার রাসূল আসছেন দুনিয়াকে পবিত্র করার জন্য। তো আমার নবী হাদিস, এটা বুখারী শরীফের হাদিস, আমার রাসূল বলেন লিয়াল আরদু মুসজিদাও ওয়া তাহুরা, আমি রাসূল দুনিয়া আগমন করার আগে গোটা পৃথিবী নাফাক ছিল, 3 চিজের কায়দা ফাক ছিল, পবিত্র ছিল, একটা আল্লাহর খানায় কাবা শরীফ, আরেকটা বাইতুল মুকাদ্দাস শরীফ, আরেকটা পাকিস্তানের লাহোরের মধ্যে একটা ইবাদতখানা ছিল। কেউ সিজদা দিতে চাইলে এই 3টা জায়গা ছাড়া আর কোন জায়গায় সিজদা দিলে সিজদা আদায় হতো না, অর্থাৎ জমিন নাফাক ছিল। আমার নবী বলেন লিয়াল আরদু মুসজিদাও ওয়া তাহুরা, আমি রাসূল দুনিয়াতে আগমন করার সাথে সাথে আমি
মসজিদ বানিয়ে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়াতে আগমন করার সময় আল্লাহর ঘর ঢুকে পড়ছেন আমার নবীর তাজিমের জন্য। আমরা দুনিয়াতে আসার সময় আর কোন গরমে খুবার আগাইনি আসে না। আচ্ছা অনেকের সম্মান আমাদের খুবার আগাইলে ঝুঁকি হয়েছে না। মহতম সাহেব এসে মহতম সাহেবের সম্মান একটা খুবার আগাইলে কি হয়েছে না। তো আমার নবীটাই আমার নবীর জন্য আল্লাহর ঘরে কাবা শরীফ সম্মানার্থে ঝুঁকে গেছে। যেহেতু আমার নবী হচ্ছে কাবার কাবা। বলুন না সুবহানাল্লাহ। তো আচ্ছা আজকে যারা নবীকে আমার মতো তোমার মতো মানুষ বলে এই জমিনে সিজদা দেওয়ার তাদের কোনো অধিকার আছে? আজকে এই জমিন পবিত্র হয়েছে মসজিদ হয়েছে এটা আমার নবীর সরকার ঠিক কিনা? এই মসজিদে এই দুনিয়াতে সিজদা দেওয়ার অধিকার আছে একমাত্র সুন্নি মুসলমানদের ঠিক কিনা? নবীর দুশমনদের কোনো অধিকার নাই এই জমিনে সিজদা দেওয়ার। যেহেতু তোদের আকীদা হচ্ছে নবী আমাদের মতো সাধারণ মানুষ ঠিক কিনা? এত লাইনে ওয়াকি ফিসিদিন মাসফারাত দেজু আর কোন ফিবের আসলে নাই আর ওয়াকি ফিসিদিন এই টাকা সরে মারাতে সামাজিকতা রক্ষা করতে কেন করবে না আন্দোলনের কাছে জবাব দিবে দেরি আর থেকে কি হচ্ছে জ্ঞান ভুলবো না ভুলবো আর হযরত আমরা শিখিয়ে দিয়ে না কি এর ওয়াকি ফিসিদিন মাসরে না সাফার কসম করে হসাই ওকে ফিরে দিও না আর ওয়াকি ফিসিদিন মাসরে না বলে দিই স্যার ওকে বেড়া আসলে কি হচ্ছে তাকে মাফ করে দাও এই যে ওয়াকি জমাতে ফিসিদিন মাসরে কিয়া জহাদিয়ার মুরিদি হন্দা আতো শরফু গেলে যেটা তো নামাজ পড়তে আর গলন নামাজ পড়তে দি ইয়ান গলন দাওয়ান ইয়ান মসজিদ খানকা শরীফ দিয়ে মসজিদ ইয়ান গলন দাওয়ান এটা গলন দিত আর বাবা টাকার নামাজ পড়তে যাবে ভাই আমি না তোরা মসজিদে ইমাম কত তো কমি আর কমি যদি নামাজ পড়তো না শিখে মতো না আইরা আর শিখে মতো না আমি কিছু নামাজ পড়তে না শিখি আমি মুসাফির আমার জন্য জামাত শর্ত না আমি একা একা পারবো কেন মাস এটা শরীয়তের মাসলা সুবহানাল্লাহ অন্তত একজন আলেম আমাকে রাজি করতে পারে নাই মসজিদে গিয়ে নামাজ পড়ার জন্য। তো আমাকে পারেন না কেউ আপনি কিছু নামাজ পড়তে আপনাকে কেন পারবেন? আপনি তো আমার হজরতের মুরিদ আপনি যে হাতে হাত রাখছেন আমি গুনাহগারকে সে হাতে হাত রাখছি ঠিক কিনা? আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন আমিন। আমার দাদা হলো আমার আব্বাজান বলছিলেন আমার দাদা হজরতের আকীদা কিরকম মজবুত ছিল এটা আমরা দেখিনি আমার মামাদের থেকে শুনেছি আমার দাদা হজরতের কিরকম আকীদা ছিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গাছ যেইলে ফলাইলে বলে না হ্যাঁ গাছ তোমার পরিচয় কি আমার ফলের পরিচয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার দাদা হজরতের পরিচয় কি আমার হযরত আল্লাহ ঠিক কিনা? ঠিক ভাবে ফোন হাতে দাও না ওরা বলবো তো আর এই বছর ফোন হয় আল্লাহ যখন বুঝালে তৌফিক দাও আমিন। ও বাজি খুব মন দুঃখ বেদনা হয়ে এখন ফিতরার জামানা আমার নবী রাসূলের কাছ থেকে ফজরে বের হবে ঈমান নিয়ে সন্ধ্যের পরে ঢুকবে ঈমান হারা হবে জামানা কেন চলুন তারপরে কইরা হাতের কাছে রাখতে যে কষ্ট হবে তার সেই হাজার কোটি গুণ বেশি কষ্ট হবে আমার নবীর উম্মতের ঈমান রক্ষা করতে। এই যে সময় এটা আপনি কি জানেন ওয়াকি ঘোষণা নামাজ পড়ার সাথে সাথে আপনার ঈমান চলে যাচ্ছে আপনি কি জানেন ইমামতের মশলাটা কি? তো আমার কথা বলে লম্বা হয়ে গেছে যদি মাফ করবেন সবাই আমার দাদা হলের কাছে আমি ক্ষমা চাচ্ছি আমার আব্বাজানের কাছে আমি ক্ষমা চাচ্ছি যেহেতু এখানে দরবার আদব নিয়ে কথা বলতে হয়। তো মামলা রোজা বলছেন আমার রসুলকে আমি বলে দিচ্ছি ও সফি কিতাবের মধ্যে বলছেন আমি গোসল দেব আল্লাহ বলছেন গোসল দিতে হবে না। তখন আমি দেখলাম আমার রসুল আমরা তো দুনিয়া আসার সময় লেখা আসছি উলঙ্গ আর আমার
ছিল, আমরা মায়ের পেট থেকে রক্ত খেয়ে মায়ের গর্ভে জীবিত ছিলাম। তো আমাদের কারণ দিয়েছেন এই নামের টিউবের মাধ্যমে। তো কেন আল্লাহ সালে মুখে দিতে পারতো না? নামে নিয়েছে কেন? আল্লাহ বলছেন মুখে আমি নাফাক রক্ত তোমাদের মুখে দেব না, যেহেতু তোমার এই মুখে দুনিয়ায় গিয়ে আমার নবীর কলমা পড়বে। সুবহানাল্লাহ বলেন না? আমার রাসূলের কলমা শরীফ পড়বে। এই নাফাক জবান তোমাদেরকে দিনে পবিত্র জবান দিয়েছি। শুধু তা নয়, মা আমার রাদিয়াল্লাহু বললেন আমার রাসূলকে আমি যখন এভাবে কোলে নিয়েছি, সেকেন্ডের মধ্যে একটা মেঘ আসে আমাকে চতুর্দিকে ঘিরে ফেললো। ঘিরের সাথে সাথে আমার কোল থেকে আচানক চোখের পানি ফাটা ফিরাতে পারিনি, আমার রাসূলকে আমার কোল থেকে নিয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? আমার কোল থেকে নিয়ে গেল। ঘিরে আমার নবী, আমি তো কেন ফেললাম না, আমার রাসূলকে কোথায় নিয়ে গেল? আমি মনে করলাম কোনো দুশমনরা নিয়ে গেছে কিনা। কিছুক্ষণ পর দেখা গেল বাহ বাহ ইয়া মুহাম্মাদু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে নারে রাসূলের স্লোগান দিয়ে দিয়ে ফেরেশতারা জুলুস করে করে মা আমানার কোলে আমার নবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আমার নবীর হাতে হাড্ডি মুষ্টির ভাবে মারা ছিল। ছোট শিশুদের এখনো হাতে ভাবে দুটো ভাবে মারা থাকে। তো আমার নবীর হাত মোবারক মা আমানার রাদিয়াল্লাহু আনহা হাতে দুটো ভাবে মুষ্টি কেন মারে আছে? আমার নবীর হাতগুলো খুলে দেখলাম দুই হাতের মধ্যে অসংখ্য অগণিত সাবি কাঠি। আমার হাতের মধ্যে দিয়ে দিয়েছেন। খালেকে কুল মে আপকো মালিকে কুল বনা দিয়া, दोनों जहां है आपके कब्जा और इख्तियारों में। सल्ले अला रसूल আমার কথা এতটুকু শেষ। আমার নবীকে আল্লাহ গোটা কুল কায়নাতের চাবিকাঠি আমার নবীর হাতে। বুখারী শরীফের আরেকটা হাদিস, আমার নবী বলেছেন আল্লাহু ইউতি ওয়া ইন্নামা আনা কাসিমুন, আল্লাহ হচ্ছে দাতা আর আমি নবী হলাম বন্টনকারী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশ, আমার নবীকে দান করেছেন কে? তো বেশ তো দিবেন কে? নবী দিবেন না আমাদেরকে কে? আল্লাহ দিয়েছেন আমার নবীকে, আমার নবীকে বন্টন করবেন। তো এই হাদিসে ইঙ্গিত করতেছে যে আমার রাসূল হায়াতুন নবী। সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ যতদিন দিতে থাকবে ততদিন আমার নবী বন্টন করতে থাকবে। সুবহানাল্লাহ। আমার নবী যদি মারা যায় দান করতে পারবে? বন্টন করতে পারবে? এই হাদিসে ইঙ্গিত করতেছে যে আমার রাসূল জিন্দা নবী, হায়াতুন নবী। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।